বর্তমানে তাণ্ডবের কি অবস্থা? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আবার ফিরে আসলাম নতুন এক ভিডিও। আজকে হলো মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভির বর্তমানে কি অবস্থা আছে, এই মুভির শুটিং কেমন চলতেছে তা নিয়ে আজকে কথা হবে। তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ অল্পটি দেখে চলে গেলে আপনারা জানতে পারবেন না যে মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভির শুটিং কেমন চলতেছে। এই মুভিকে আদৌ কি হলিউড বলিউডের সাথে টক্কর দেওয়ার মতো মুভি হচ্ছে কিনা। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মেগাস্টার শাকিব খান আপকামিং তাণ্ডব মুভি, যেটা আবার কুরবানি ঈদে আসতে চলেছে, সেটা 100% কনফার্ম। রমজানের কিন্তু মেগাস্টার শাকিব খান বরবাদ দিয়ে জ্বর তুলে দিয়েছে, সেটা আপনারা সবাই জানেন। এখনও পর্যন্ত কিন্তু বিভিন্ন হলে কিন্তু জ্বর চলতেছে বরবাদের, কোনো জায়গায় কিন্তু শো কমতেছে না। সেটা থেকে মনে হচ্ছে বরবাদটা লম্বা রেসের ঘোড়া হয়ে গেছে, তার জন্য কিন্তু বরবাদকে দর্শকরা এতটা ভালোবাসা দিচ্ছে। এটা দেখেই কিন্তু তাণ্ডব প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু তাণ্ডবের বাজেটটা 2 থেকে 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে, সেটা কিন্তু মেগাস্টার শাকিব খানই জানিয়ে দিয়েছে। এমনকি অ্যাকশন সিনগুলো লার্জার দ্যান লাইফ দেখানোর জন্য, যাতে আরও বড় স্কেলে দেখানো যায়, তার জন্যই কিন্তু বলিউড থেকে কিন্তু অ্যাকশন ডিরেক্টর নিয়ে এসেছে। সেটা দেখে মনে হচ্ছে যে তাণ্ডব মুভিটা এটা রেকর্ড করতে পারে হয়তো, কারণ এটা এখানে অনেকগুলো গাড়ি ওরা মোরা দেখানো যাবে, সেটা কিন্তু রাহান রাফি বলেছে অনেকগুলো গাড়ি উঠতে দেখা যাবে। এমনকি অনেকগুলো অ্যাকশন সিনও দেখা যাবে, যেটা আর আগে বাংলা মুভিতে দেখা যায়নি। এমনকি অনেকে বলতেছে এটা হলিউডের মুভির সাথে টক্কর দেওয়ার মতো মুভি হবে এই তাণ্ডব মুভি। সেরকম স্কেলের মুভি বানাচ্ছে রাহান রাফি। এখন দেখা যাক রাহান রাফি কি সেই স্কেলের মুভি বানাচ্ছে কিনা। বর্তমানে তাণ্ডব মুভির শুটিং চলতেছে এফডিসির ভিতরে, সেটা আপনারা সবাই হয়তো জানেন। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন একটাই, সেটা হলো আমাদের বাংলাদেশে এফডিসির ভিতরে তো সব কিছু পাওয়া যাচ্ছে না, এমনকি এখানে রেন্টালও অনেক বেশি নেয় তারা শুটিংয়ের জন্য। সেখানে কি এত ভালো মুভি বানানো সম্ভব, সেটা হয়তো অনেকের মনে আছে। হ্যাঁ, এখানে বানানো সম্ভব, তার জন্যই কিন্তু রায়হান রাফি এখানে শুটিং শুরু করে দিয়েছে। এর আগে কিন্তু রায়হান রাফি তুফান বানিয়েছিল, তখন বাংলাদেশে সেটা বানানো সম্ভব হয়নি বলে কিন্তু রায়হান রাফি সেটা ইন্ডিয়াতে শ্যুট করেছিল, সেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি। এমনকি বর্তমানে বাংলাদেশ ইন্ডিয়ার যে পরিস্থিতি আছে, তার জন্য হয়তো রায়হান রাফি ইন্ডিয়ায় তার তাণ্ডবের শুটিং চালাচ্ছে না, বাংলাদেশে কিন্তু সে শুটিং শুরু করে দিয়েছে। এমনকি কিছুদিন আগে কিন্তু আমরা একটা ভিডিওর মাধ্যমে দেখতেছি রায়হান রাফি যে বাংলাদেশের মুভির জন্য কী কী জিনিস পাওয়া যায় না, সেটা কিন্তু সে বলেছে। এমনকি বিভিন্ন লোকেশন চাইলেও সেটা পাওয়া সম্ভব হয় না, তার জন্যই কিন্তু সে বাংলাদেশ শুটিং করতে পারে না, সেটা কিন্তু সে জানিয়েছে। অবশেষে কিন্তু সেগুলো সব হয়তো রায়হান রাফি পেয়ে গেছে, তার জন্যই কিন্তু রায়হান রাফি তাণ্ডব শুটিংটা বাংলাদেশেই করতেছে আমার মনে হচ্ছে। কারণ না হলে কিন্তু রায়হান রাফি ইন্ডিয়া উড়াল দিয়ে যেত, সেখানে কিন্তু তাণ্ডবের শুটিং চালিয়ে যেত। যেহেতু আমাদের বাংলাদেশে তাণ্ডবের শুটিং হচ্ছে, এখন কিন্তু বাংলাদেশে অনেকগুলো আর্টিস্ট কিন্তু এখানে কাজ পেয়ে গেছে। আর না হলে কিন্তু যদি তাণ্ডবের শুটিং ইন্ডিয়াতে হতো, তখন কিন্তু ওনাকে ওখানে আর্টিস্টগুলো নিয়ে কিন্তু শুটিং করা লাগতো। যেমন কি বরবাদের সময় আমরা দেখতে পেয়েছি, বরবাদে কিন্তু অনেক আর্টিস্ট কিন্তু ওই জায়গায় ইন্ডিয়ারই, সেখান থেকে কিন্তু আর্টিস্ট নিয়ে কিন্তু বরবাদে শ্যুট করা হয়েছে, এমনকি ডাব করা হয়েছে বাংলাদেশে আর্টিস্ট দিয়ে। সেটাও কিন্তু আপনারা অনেকেই জানেন যে ওই দেশে আর্টিস্ট দিয়ে শ্যুট করানোর পরে, কারণ ওই তাদেরকে ডাব করানো, সে ডাব হয়তো বাংলাদেশের দর্শকরা ততটা ফিল করতে পারবে না, তার জন্যই কিন্তু বাংলাদেশে আর্টিস্ট দিয়ে কিন্তু ডাব করেছে। এমনকি সেটা কিন্তু প্রপারলি রানও করে গেছে, তার জন্যই কিন্তু দর্শকদের বরবাদটা পছন্দ হয়েছে। আর তার জন্যই কিন্তু রায়হান রাফি এখানে কিন্তু যাতে তার মুভিটা দর্শকদের পছন্দ হয়, তার জন্য কিন্তু সেই লেভেলে সেই মুভিটা তো কাজ করতেছে। এখন দেখা যাক সে কীরকম মুভি তৈরি করতে পারে। যেহেতু সে একজন মেধাবী ডিরেক্টর, আগে কিন্তু সে বিভিন্নভাবে কিন্তু প্রমাণ দিয়েছে সে ভালো মানের মুভি বানাতে পারে। এমনকি লাস্ট তুফানে কিন্তু সে জ্বর তুলে ফেলেছিল, তুফান 2 অপেক্ষায় ছিলাম, কিন্তু সেই তুফান 2 হয়তো এত খুব শীঘ্রই আসছে না। তাণ্ডব আসছে, তারপর তাণ্ডব 2 আসবে। এমনকি তাণ্ডব যে 2টা পার্টে আসবে সেটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন এটা থেকে ভাবতেছি তাণ্ডব 2 আগে আবার তুফান 2 দিয়ে দেয়নি, তারপর আবার তাণ্ডব 2 দেয়নি, এটাও ভাবতেছি। আবার অনেকে বলতেছে রায়হান রাফি এই তাণ্ডব দিয়ে একটা ইউনিভার্স ক্রিয়েট করতে চাচ্ছে। ইউনিভার্স ক্রিয়েট করা ভালো, কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ায় কিন্তু আমরা দেখতে পাই, সেখানে কিন্তু এসপা ইউনিভার্স, কপ ইউনিভার্স, এলসিইউ, এরকম একাধিক ইউনিভার্স কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি। এমনকি দর্শকরা সেই ইউনিভার্সের মুভিগুলো খাচ্ছে বলেই কিন্তু সেখানে ইউনিভার্স ক্রিয়েট করা শুরু হয়ে গেছে। আমাদের বাংলাদেশেও কিন্তু ইউনিভার্স হওয়ার দরকার। আমাদের বাংলাদেশি ইউনিভার্সের জন্য এই তাণ্ডব দিয়ে হয়তো ইউনিভার্স হয়ে যাবে। আমরা এতদিন ভেবেছিলাম হয়তো তুফান থেকে ইউনিভার্স ক্রিয়েট হতে পারে, কিন্তু তুফান এখন দেখা যাচ্ছে আলাদা হয়ে যাচ্ছে, কারণ একটা নায়ককে 2-3টা রোলে তো একটা ইউনিভার্সে দেখানো সম্ভব না। তার জন্য হয়তো তাণ্ডব থেকে একটা ইউনিভার্স হতে পারে। আমরা জানি তাণ্ডবের ভিতরে শরীফুল রাজের একটা কেমিও আছে, এমনকি ওই জয়া আহসানের কেমিও আছে, এমনকি আরও একাধিক তারকার কেমিও আছে। সেটা কিন্তু এই বরবাদে তাণ্ডবের অনেকগুলা লোক কিন্তু জানিয়ে দিয়েছে, যারা তাণ্ডবের সাথে জড়িত আছে তারা অনেকে বলতেছে এখানে একাধিক কেমিও আছে, এমনকি একাধিক গুরুত্বপূর্ণ রোলে তারা অভিনয় করবে। আমার মনে হয় সেই গুরুত্বপূর্ণ রোলগুলো নিয়ে পরবর্তী কোনো মুভি আসতে পারে, কারণ যেহেতু আমরা শুনতে পারছি যে তাণ্ডব একটা ইউনিভার্স হতে চলেছে, এই ইউনিভার্সের কিন্তু বিভিন্ন ক্যারেক্টার এখানে ইন্ট্রোডিউস করানো হবে, পরে সেই ক্যারেক্টারগুলো নিয়ে আলাদা মুভি দেখানো হবে। এমনকি শুনেছিলাম যে আরফান নিশোকে হয়তো এখানে দেখানো হতে পারে, সেটা স্বাভাবিক, সেটা দেখাতেই পারে, কারণ আলফা, চোরকি, এসবিএফ 3টা প্রযোজনা প্রতিষ্ঠান দিয়েই কিন্তু আরফান নিশো 2টা মুভি করে ফেলেছে, একটা সুরঙ্গ, একটা দাগি। এখন তাদের ওই মুভির এই মুভির সাথে কানেক্টও তারা করতে পারে, অথবা
ওই ইউনিভার্সে ঢুকানোর জন্য তারা সেই কাজটাও করতে পারে, কারণ সেটা স্বাভাবিক, সেটা করা ওরা স্বাভাবিক। আমার মনে হচ্ছে সেটা করলে ভালো হতে পারে, কারণ সেটা করলে ভালো হবে কেন, কারণ বাংলাদেশের সমস্ত দর্শকরা কিন্তু এই তাণ্ডব মুভিটা দেখতে যাবে। তার কারণ হলো এখানে কিন্তু কেউ আরফান নিশোর ফ্যান আছে তারাও দেখতে যাবে, কেউ শাকিব খানের ফ্যান তারাও দেখতে যাবে, এমনকি আরও জয়া হাসানের ফ্যান, এমনকি যত ক্যারেক্টার এখানে নেওয়া হয়েছে প্রত্যেকদের ফ্যানই কিন্তু মুভিটা দেখতে আসবে। আর মুভিটা যখন দেখতে আসবে তখন মুভিটা ব্লাস্ট হয়ে যাবে। সেটা হয়তো বরবাদকে টপকে যেতে পারে। এখন তো বরবাদ আমরা জানি টপে চলে এসেছে, এই বরবাদকে টপকানো হয়তো তাণ্ডবের পক্ষে সম্ভব হতে পারে। দেখা যাক তাণ্ডব কি বরবাদকে টপকাতে পারে কিনা। আপনাদের কি মনে হয় তাণ্ডব কি বরবাদকে টপকাতে পারবে কিনা, সেটা অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিওটা আপনাদের কেমন হলো সেটা আপনারা কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও যদি ভালো লাগে বেশি বেশি আমরা সবাই ভিডিও দেখতে পারে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করেন, যারা ফেসবুক পেজ থেকে অবশ্যই পেজটি ফলো করে দেবেন, কারণ আপনাদের সাবস্ক্রাইবটা ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহিত করে। তাই এখন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, পেজটি ফলো করে দিন। ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। টেক কেয়ার, দেখা হবে নেক্সট কোন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই। বাংলা মুভির সাথেই থাকুন, ধন্যবাদ।